আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ। আপনারা জনগণের বিরুদ্ধে যায়েন না। জনগণের প্রতিপক্ষ হইয়েন না ভাই। জনগণের বিরুদ্ধে অস্ত্র ধইরেন না। অনেক করছেন, অনেক করছেন। আর করতে যায়েন না। আমার ছাত্রছাত্রী ভাইদের উপর আর গুলি চালায়েন না। আমার দেশের জনগণের উপর আর গুলি চালায়েন না। এটার ফল কিন্তু ভয়াবহ হবে ভাই। ফল কিন্তু ভয়াবহ হবে। তখন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তখন আর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন আর এটা কিছু করতে পারবেন না। এটাই মাথায় রাখতে হবে। নিজেদের বিবেকের কাছেও ধরা খাবেন একসময়। নিজেদের বিবেকের কাছেও ধরা খাবেন। আপনারা তো ছেলে সন্তান আছে, আপনারও তো পরিবার-পরিজন আছে, তাই না? এটাও তো মাথায় রাখতে হবে ভাই। কি করছেন আপনারা? জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের উপর গুলি চালাচ্ছেন। আহা! এটার কি জবাব দিবেন এটা? মরার পরের হিসাব তো পরে। এই হিসাব যদি করতেন এই কাজ করতেন না। ওই হিসাব করলে এই কাজ করতেন না। কিন্তু মরার আগেও তো আপনাকে বিবেকের কাছে ধরা খাইতে হবে ভাই। তখন আফসোস করে লাভ হবে না। কোন লাভ হবে না ভাই। শুধুমাত্র এই ভোটবিহীন অবৈধ সরকার, ভারতীয় দালাল আওয়ামী জাহিলিয়াত সম্প্রদায়কে, এই সন্ত্রাসী সম্প্রদায়কে সমর্থন দেওয়ার জন্য জনগণের উপর অত্যাচার করেন না, জনগণের উপর জুলুম করেন না। অনেক করেছেন ভাই। আমার আমার নিরীহ জনগণকে, আমার নিরীহ ছাত্রছাত্রী ভাইদেরকে, আমার সাধারণ ভাইদেরকে, ভাই বোনদেরকে অনেক হত্যা করেছেন। অনেক নির্বিচারে গুলি করেছেন। অনেক করেছেন, অনেক জুলুম অত্যাচার করেছেন। আর কইরেন না। এবার থামেন ভাই। জনগণের উপর অত্যাচার নিপীড়ন করে, গুলি করে হত্যা করে কোথাও কেউ সফল হয়নি। এটা মনে রাখবেন। এটা মনে রাখতে হবে। কোথাও কেউ সফল হয়নি। ইতিহাসে কোথাও নেই। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে এই ভারতীয় দালালদের সমর্থন করতে গিয়ে সাময়িক কিছু সুবিধা নেওয়ার জন্য জনগণের বিরুদ্ধে যাবেন? সাময়িক কিছু সুবিধা নেওয়ার জন্য জনগণের বিরুদ্ধে যায়েন না ভাই। জনগণের প্রতিপক্ষ হইয়েন না। নিজের ভবিষ্যৎটাও অনিশ্চিত কইরেন না। নিজের ভবিষ্যৎ অনিশ্চিত কইরেন না। সময় থাকতে জনগণের পাশে দাঁড়ান। দেশ ও জাতির জন্য এক হয়ে কাজ করুন। সকলের সহযোগিতায় এই ভারতীয় দালাল আওয়ামী জাহিলিয়াত সন্ত্রাসী সম্প্রদায়কে বাংলার জমিন থেকে উৎখাত করে দিন। বাংলার জমিন থেকে চিরতরে সরিয়ে দিন। তাহলে এই বাংলার জনগণ মুক্তি পাবে, এই জাতি মুক্তি পাবে, এই দেশ মুক্তি পাবে। আর এই জাতির সংকটময় সময়ে আপনারা জনগণের পাশে থাকেন, জনগণকে সহযোগিতা করেন, তাহলে ইতিহাসে সম্মানিত হবেন। জনগণের কাছে অনেক সম্মানিত হবেন। মনে রাখেন। অন্যথায় পরিণতি কিন্তু ভয়াবহ হবে। পরিণতি ভয়াবহ হবে। আমি হয়তো মরে যাব বা আমি হয়তো দেখব না। তবে এই দেশের জনগণ, এই দেশের নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম আপনাদেরকে ছাড়বে না। জনগণ আপনাদেরকে এত ঘৃণা করবে, জনগণের কাছে এত ঘৃণিত হবেন, যা ইতিহাসে কখনো এরকম ঘৃণিত হয়নি। এরকম কলঙ্কিত কখনো হয়নি। আমার দেশের সেনাবাহিনীর ভাইদের প্রতি বলি, দেশে বিদেশে আপনাদের সুনাম আছে, সম্মান আছে। আপনারা সেই সুনাম, সেই সম্মান অক্ষুণ্ণ রাখুন। আপনারা নীরব থাকবেন না, জনগণের বিরুদ্ধে যাবেন না, জনগণের প্রতিপক্ষ হবেন না। সময় থাকতে জনগণের পাশে দাঁড়ান, জনগণের পক্ষ হয়ে কাজ করুন। ভারতীয় দালাল সন্ত্রাসী সম্প্রদায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলার জমিন থেকে তাদেরকে রুখে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করুন। এইভাবে নীরব থাকলে জনগণের কাছে ঘৃণিত হবেন, ইতিহাসে সর্বোচ্চ ঘৃণিত হবেন, সর্বোচ্চ কলঙ্কিত হবেন, যা কখনো এরকম কেউ হয় নাই। মনে রাখেন। একসময় নিজেদের বিবেকের কাছেও ধরা খাবেন, তখন আফসোস করে লাভ হবে না। আপনাদের সন্তান সন্ততি, আপনাদের পরিবার পরিজন আছে, ভাই বেরাদার আছে, আপনাদেরও আছে। আর কত প্রাণ যাবে, আর কত রক্ত চান, আর কত প্রাণ গেলে আপনারা জেগে উঠবেন? আপনারা জেগে উঠছেন না কেন? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে জেগে উঠুন। দুর্বার আন্দোলন গড়ে তুলুন। সুতরাং এখনো বলছি, আসুন এই আওয়ামী জাহিলিয়াত সন্ত্রাসী সম্প্রদায় ভারতীয় দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এদেরকে দেশ থেকে রুখে দিন। এদেরকে দেশ থেকে উৎখাত করে দিন। অন্যথায় জনগণ ছাড়বে না। জনগণ পই পই করে হিসাব নেবে, কড়াই গন্ডা হিসাব নেবে। তখন কোনো আফসোস করে কোনো লাভ হবে না। বুঝেন কিন্তু। পুলিশ, র্যাব, বিজিবি ভাইদের প্রতি বলছি, প্লিজ ভাই, জনগণকে প্রতিপক্ষ বানায়েন না। জনগণের প্রতিপক্ষ হইেন না। জনগণকে প্রতিপক্ষ বানালে এর ফল ভোগ করতে হবে। তখন আফসোস করেও লাভ হবে না। আগে যা করেছেন অনেক হয়েছে, অনেক করেছেন। আর করেন না। আর করার চেষ্টা করেন না। এবার জনগণের কাতারে ফিরে আসুন, জনগণের সাথে থাকুন, জনগণের পাশে আসুন। দেশের জন্য কাজ করুন। দেশকে রক্ষা করার কাজ করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করুন। ভারতীয় দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জনগণের পাশে আসুন। দেখেন না এদেশের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগকে কিভাবে ঘৃণা করে? দেখেন না? ১৬ বছরে অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি বাটপারি যা করেছে, এটি এটি ১৬০০ বছরেও মুছবে না। ১৬০০ বছরেও মুছবে না। ১৬০০ বছর পর্যন্ত ইতিহাস থাকবে। মনে রাখেন। তাই এই আওয়ামী লীগের মধ্যে এরকম ঘৃণার পাত্র হয়েন না। শুধুমাত্র একটা চাকরিকে বাঁচানোর জন্য এই জাতির কাছে ইতিহাস শ্রেষ্ঠ, ঘৃণার পাত্র হয়েন না।
এখনো ফিরে আসুন, জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে জনগণের পাশে দাঁড়ান। অন্যথায় জনগণ মাফ করবে না, ক্ষমা করবে না। জনগণের কাছে মাপ চান, মাপ চান, ক্ষমা চেয়ে জনগণের কাছে ফিরে আসুন। তাহলে জনগণ মাফ করবে, ক্ষমা করে দিবে। পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যায় না, তখন সামাল দিতে পারবেন না। শুধুমাত্র একটা চাকরি বাঁচানোর জন্য জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেন না। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক ফরেজগার আছেন, নামাজি আছেন, তাহাজ্জুদ পড়েন, ভালো মানুষ আছেন। ভয়ে কথা বলেন না, বলেন যে ভাই চাকরি থাকবে না। চাকরি বাঁচানোর জন্য কি আপনি দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন? আপনার পরিবার পরিজন, আপনার সন্তান, আপনার ভাই বেড়াদার নাই? আপনি কি এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন? জনগণের বুকে গুলি চালাবেন, মাথায় গুলি চালাবেন? এটা কি বিবেকের কাছে আপনি ধরা খাবেন না? সময় থাকতে প্রত্যেকের জায়গা থেকে জেগে উঠুন। আপনি জেগে উঠলে জেগে উঠবে বাংলাদেশ। রিজিকের মালিক আল্লাহ। এত ভয় কিসের ভাই? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমিও একটা সরকারি চাকরি করতাম। ছোটবেলা থেকে অন্যায় অনিয়মের বিরুদ্ধে ছিলাম, প্রতিবাদী ছিলাম। সরকারি চাকরিরত অবস্থায় অন্যায় অনিয়মের প্রতিবাদ করতে পারতাম না। অনেক বাধা আসতো, অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম না। তাই সরকারি চাকরি ছেড়ে দিয়ে পরিশ্রম করে খাই। তাতে কি হয়েছে ভাই? রিজিকের মালিক আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। সুতরাং এখনই এই ভারতীয় দালাল আওয়ামী সন্ত্রাসী সম্প্রদায়কে এখনই রুখে দিন। বাংলাদেশ থেকে রুখে দিন। বাংলাদেশ থেকে উৎখাত করে দিন। জনগণের পাশে দাঁড়ান। সবাই একসাথে কাজ করুন। এই দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। স্বাধীন ও সার্বভৌমত্বকে রক্ষা করুন। দেশ ও জাতিকে বাঁচান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।